গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। এটাকে চিনেন? এটা কিন্তু অবশ্যই আপনাদের চেনার কথা যদি আপনারা কুয়ালালামপুরে থেকে থাকেন, আর যদি অ্যাজ ইউ আর বাইকার, সো মাস্ট বি ইউ নো হুইজ হি। সো এটা হচ্ছে আমাদের মাহিম ভাই। সো আমাদের প্রাণপ্রিয় মাহিম ভাই। আসলে মাহিম ভাইয়ের সাথে তেমন একটা দেখা করার মতো সময় হয় না, যদিও উনি অনেক ব্যস্ত মানুষ, তাই আমিও মোটামুটি ব্যস্ত থাকি। তারপরও হচ্ছে আমাদের ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। সো অনেকদিন ফোনে যোগাযোগ হওয়ার পরেও ওদিন হচ্ছে দেখা করতে গেছিলাম ভাইয়ার সাথে। সো দেখা করতে গিয়ে হচ্ছে একসাথে অনেক সময় কাটালাম, যদিও বেশি একটা সময় কাটাতে পারিনি, বাট তারপরেও এভরিথিং সব কিছু ভালো ছিল। ভাইয়ার রেসপন্স অ্যান্ড দেন ওনার ফিডব্যাক এভরিথিং সব কিছু মিলিয়ে আমি মুগ্ধ। সো ভাইয়ের সাথে দেখা করতে গেলাম অ্যান্ড দেন দেখা করবার পরে হচ্ছে দুজন একসাথে অনেক গল্প করলাম, কথাবার্তা বললাম। তারপরে আর কি করার, তারপর বললাম ভাই বের হয়ে যাই, যেহেতু সবারই কাজ আছে। সো এখান থেকে হচ্ছে বের হয়ে গেলাম, আর বের হয়ে যাওয়ার পথে একটু ছোটোখাটো ভিডিও। সো বের হয়ে যাচ্ছি অ্যান্ড দেন বের হয়ে একসাথে হচ্ছে আমরা যাবো টুইন টাওয়ারের সামনে। দেন ওইখান থেকে যে যার মতো ডিভাইড হয়ে যাব। সো যাওয়ার পথে এদিক ওদিকে একটু আগে পিছনে করে ভিডিও করতেছিলাম। সো আসলে মুভমেন্টটা অনেক অস্থির ছিল, আর ভাই কিন্তু মোটামুটি অনেক স্মার্ট। আসলে উনি তো স্মার্টই, অ্যান্ড দেন ওনার বাইকের সাথে কিন্তু ওনাকে খুব মানিয়েছে, অ্যান্ড দেন উনি যে বাইকের সাথেই বসুক না কেন ওনাকে মানায়। সো আসলে এক কথায় হেয়ার বিহেভিয়ার ইজ দ্য আই এম দ্য ভেরি স্যাটিসফাই। সো আর আমাদের তো মাঝে মাঝে দেখা হয়, আর তাছাড়া ঘোরাঘুরি তো মাঝে মাঝে হয়, আসলে আরও হবে ভবিষ্যতে। তার কারণ হচ্ছে আমরা সেই প্ল্যানিংই করতেছি যে কীভাবে একসাথে লং ট্যুরে যাওয়া যায়। আর আরেকটা ব্যাড সাইড সেটা হচ্ছে যে সবার ছুটি মোটামুটি রবিবার থাকলেও আমার ছুটিটা হচ্ছে সোমবার। আর যদিও আমি আমার কোম্পানির সাথে কথা বলেছিলাম আমার ছুটিটা এক্সচেঞ্জ করার জন্য, বাট সেই ধরনের কোনো অপরচুনিটি এখনও পাইনি আমি। সো না পাওয়ার কারণে হচ্ছে এখন পর্যন্ত আমার ছুটিটা সোমবার আছে। সো খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড দেন আমরা কিন্তু অলরেডি টুইন টাওয়ারের সামনে আছি। সো এখানে একটু শর্ট ভিডিও করলাম মোবাইলটা বের করে। আর এটা হচ্ছে আমার অভ্যাস, যদি খুব সুন্দর একটা প্লেসের সামনে দাঁড়াই, একটা কথা আছে না যে বন্ধু বা তোমরা হচ্ছে দাঁড়াও সুন্দর নারী দেখলে, আর আমি দেখলে আমি দাঁড়াই হচ্ছে সুন্দর রাস্তা দেখলে। সো তার ব্যতিক্রম কিন্তু আমি না, আমি হচ্ছে এই কথার আয়ত্তের মধ্যে একজন মানুষ। সো এখানে হচ্ছে সুন্দর একটা রাস্তা দেখলাম, অ্যান্ড দেন টুইন টাওয়ারের সামনে তেমন একটা গাড়ি সিঙ্গেলে না পড়লে পার্কিং করা যায় না এখানে। সো যেহেতু পার্কিংয়ে পড়ছি, সিঙ্গেলে আসি, সো এখানে হচ্ছে একটু ভিডিও করলাম মাহিম ভাইকে, অ্যান্ড দেন ওনাকে ফোনটা দিলাম একটু আমার ভিডিও নেন। এগুলো হচ্ছে আপনাদেরকে আমরা শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি অলরেডি। সো এক কথায় বিদেশের বাড়িতে ঘোরাঘুরি করার জন্য যদি নিজের একটা বাইক থাকে, আর যদি কাছের কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে, সে বড় আর কিছুই হয় না। আসলে বিদেশটা বিদেশ মনে হয় না, তখন আরও সুন্দর মনে হয়। বিশেষ করে হচ্ছে আমরা গেছি অ্যাকচুয়ালি আমরা বিদেশে যেভাবে থাকি, বিশেষ করে মালয়েশিয়াতে এইভাবে মনে হয় না মানুষ বিদেশ করে। তার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সবাই মোটামুটি ভালো আছে, আর বিশেষ করে আমার এলাকার যত ভাই বেড়াদের আছে বন্ধু বান্ধব সবাই মোটামুটি ভালো আছে। সব ভালো থাকার কারণে হচ্ছে সবার একটু ঘোরাফেরা হয়। আর বিশেষ করে আমরা যারা কুয়ালালামপুরের মধ্যে বাইকার আছি, সো হঠাৎ করে আমরা প্ল্যান বানিয়ে হচ্ছে এদিক চলে যাওয়া হয়। যদিও আমি হচ্ছে তেমন অংশগ্রহণ করতে পারি না, যদিও গ্রুপে দেখি। সো ইনশাআল্লাহ আমিও খুব তাড়াতাড়ি তাদের সাথে জয়েন করে দিব। আর জয়েন করার জন্য অবশ্যই সুযোগ অ্যান্ড সময় দরকার, যদিও আমার ডিভাইস সবগুলো এখন আসেনি। মোটামুটি যেগুলোতে ভিডিও করতেছি সেগুলো এনাফ, বাট আমি হচ্ছে আরও কিছু এক্সট্রা ডিভাইস অ্যাড করতে চাচ্ছি, অ্যান্ড দেন অ্যাড করে হচ্ছে একসাথে বেশি ঘোরাঘুরি করব। আর ভাই কী বলবো আপনাদেরকে, আপনাদের তো বলার কিছু নেই। আমি যে ঘোরার পাগল সেটা তো আপনারা হচ্ছে আগে থেকেই জানেন। আর আমি যে এখন কাজে আসছি, মানে বিশ্বাস করেন আমি কিন্তু ভিডিওটা এডিট করতেছি, আর যে ভয়েস দিতে সেটা কিন্তু কাজে থেকে। আসলে আমাদের এখানে হচ্ছে ফোন ইউজ করা নিষেধ, আর ফোন ইউজ করা নিষেধ আমি একটা ফোন জমা দিয়ে আরেকটা ফোন দিয়ে হচ্ছে ভিডিও করতেছি। এগুলো দেখলে তো আমার চাকরি নিয়ে টানাটানি, তারপরে হচ্ছে করতেছি। তার কারণ ভাই যে ভিডিও করাটা একটা নেশা, আর কাজ হচ্ছে আমার পেশা। আসলে কোনোটার চেয়ে কোনোটা কম বেশি না, কারণ হচ্ছে কাজ হচ্ছে আমার নেশা, ভিডিও করা আমার পেশা। দুই দিয়ে আমাকে করতে হবে, নেশাও করতে হবে, পেশাও করতে হবে। সো যাই হোক, ভিডিওটার বেশি লং করবো না। আল্লাহ হাফিজ।